হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। বেশ কিছুদিন আমার শরীর অসুস্থতার জন্য তোমাদের ক্লাসটা বন্ধ ছিল, তা আজকে থেকে আবার ক্লাস শুরু হলো। তা 12ই অক্টোবরের থেকে শুরু হলো, এবার থেকে তোমরা রেগুলার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো পাবে। তো চলো, বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? আচ্ছা, 2 নম্বর থেকে শুরু হলো আর কি। সেটা হলো তোমার হচ্ছে 16ই অক্টোবর, বুঝলে। তা এই দিবসটি খাদ্য নিরাপত্তা, ক্ষুধা নির্মূল প্রচেষ্টার জন্য পালিত হয়। সম্প্রতি কারেন্ট অফিসিয়াল ও ক্যালেন্ডার অনুযায়ী এটা গুরুত্বপূর্ণ, রেলের পরীক্ষার জন্য আসতে পারে। কেমন? চলো, ভারতীয় রেলের নতুন ভিজিলেন্স অ্যাপ চালু করার প্রধান উদ্যোগ কী? ভারতীয় রেলের নতুন ভিজিলেন্স অ্যাপ চালু করার নতুন উদ্দেশ্য কী? যাত্রী সেবা উন্নয়ন, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে নজরদারি, টিকিট বিক্রয় বৃদ্ধি, নতুন রুট চালু করা। উত্তর হবে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে নজরদারি, বুঝলে। তা রেল ভবনের স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধে এমন ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে, এটি রেলের পরীক্ষার জন্য আসতে পারে। কেমন? চলো, ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মুখ্য লক্ষ্য কী? ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মুখ্য লক্ষ্য কী বলো? সারা দেশে ইন্টারনেট সংযোগ বৃদ্ধি, ডিজিটাল পেমেন্ট পূর্ণরূপে চালু করা, দেশকে ডিজিটালভাবে ক্ষমতায়ন করা, প্রযুক্তি প্রতিষ্ঠার গঠন। উত্তর হবে তোমার দেশকে ডিজিটালভাবে ক্ষমতায়ন করা, বুঝলে। তাই এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তির সাহায্যে দেশব্যাপী সেবা সহজতর করা হবে রেলের পরীক্ষার জন্য, এটা গুরুত্বপূর্ণ। 7 অক্টোবর 2025 ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো না কোনো নতুন প্রকল্প বা উদ্যোগ চালু হয়েছে কি বলো? হাইড্রোজেন ইন্ধন প্রকল্প, গ্রামীণ বিদ্যুৎ উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা উদ্যোগ, তথ্য প্রযুক্তি উন্নয়ন। উত্তর হবে তোমার হাইড্রোজেন ইন্ধন প্রকল্প। ভারতের পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে এই হাইড্রোজেন ভিত্তিক প্রকল্প গুরুত্ব পেয়েছে, কারণ দেখো এখন যে কার্বন পেট্রোলিয়াম তোমার যদি জ্বালানিগুলো ইউজ হয় না, তাহলে কি কার্বন নিরসন বেড়ে যায়, যে পরিবেশের জন্য ক্ষতিকর, বুঝলে। কিন্তু এই হাইড্রোজেন বন্ধন বা গ্রিন হাইড্রোজেন যেগুলো আমরা বলি, এগুলো কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর নয়। তা ভারত সরকার আস্তে আস্তে এই সব জ্বালানির দিকে ঝুঁকছে, বুঝলে, যাতে আমাদের পরিবেশটা ঠিকঠাক থাকে। চলো, বিশ্বে সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট কোন দেশে অবস্থিত? বিশ্বে সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট কোন দেশে অবস্থিত? ভারত, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব। উত্তর হবে তোমার ভারত। তো ভারত রানা প্রকল্প বর্তমানে বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র। পরিবেশ ও শক্তি সম্বন্ধে পরীক্ষা এটা উঠে আসে। কেমন? চলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 7 অক্টোবর 2025 কোন নতুন স্বাস্থ্য বিষয়ে ঘোষণা করেছে বলো? ম্যালেরিয়া প্রতিরোধ, ডায়াবেটিস সচেতনতা, মানসিক স্বাস্থ্য দিবস, জীবনধারা রোগ মোকাবেলা। উত্তর হবে তোমার মানসিক স্বাস্থ্য দিবস। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানসিক স্বাস্থ্যকে অধিক গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে কোভিড পরবর্তী যুগে। কারণ কোভিডে কিন্তু মানুষের অনেক দেখবে কাজ চলে গেছে বা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, বুঝলে। তা আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে রেলের এটা গুরুত্বপূর্ণ। কেমন? চলো, অক্টোবর 2025 ভারতের কোন রাজ্যে নতুন রেল লাইন উদ্বোধন হয়েছে? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা দুটোই এসছে। উত্তর হবে তোমার পশ্চিমবঙ্গে, বুঝলে। তো পশ্চিমবঙ্গে দীর্ঘদিন অপেক্ষা রেল লাইন, এবং আমাদের এই যে বনগাঁ টনগাঁর এইদিকে না তোমার হচ্ছে ডবল লাইন করেছে সব, বুঝলে। বনগাঁ রানাঘাট আগে সিঙ্গেল লাইন ছিল, এখন ডবল লাইন করেছে আর কি। কেমন? চলো, 8 অক্টোবর 2025 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট কোন মাইল ফলকে ঘটে বলো? 50 বছর পূর্তি, সর্বোচ্চ রানার তকমা, প্রথম প্রতিনিধিত্বকারী দল, এবং প্রথম কোনো মাইল ফলক ঘটেনি। উত্তর হবে কোনোটাই ঘটেনি, এটা এখনো হয়নি সেরকম। চলো, ভারতের জাতীয় ফুল কোনটি? জবা, লোটাস, গাঁদা ফুল, গোলাপ। ভারতের জাতীয় ফুল কোনটি বলো? জবা, লোটাস, গাঁদা ফুল, গোলাপ। উত্তর হবে তোমার লোটাস, বুঝলে। তা লোটাস আমাদের জাতীয় ফুল, এটা স্ট্র্যাটেজিকের জন্য আসে, পদ্ম, বুঝলে। চলো, ভারতের কোন প্রধান নদী গঙ্গা নামে পরিচিত? ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, সদ্দারানা বলো। এটা স্ট্র্যাটেজিকের জন্য এটা ইম্পর্টেন্ট আছে, এগুলো এটা হলো গঙ্গা, বুঝলে। তো গঙ্গার মোট দৈর্ঘ্য 2525, ভারতের মধ্যে 2017 কিলোমিটার আছে, বুঝলে। চলো, ভারতের কেন্দ্রীয় বাজেট 2025 সালে কোন নতুন কর প্রত্যাহার করা হয়েছে বলো? ভারতের কেন্দ্রীয় বাজেটে 2025 সালে কোন নতুন কর প্রত্যাহার করেছে? আয়কর, সম্পদ কর, গ্যাস কর, শুল্ক কর। উত্তর হবে গ্যাস কর, বুঝলে। তো পরিবেশ বান্ধব নীতির জন্য এটা ট্যাক্স ও সাময়িক অথবা স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে। সাম্প্রতিক অর্থনীতি ও বাজেটের বিষয়ে রেলের এটা আসতে পারে। কেমন? চলো, ভারতের কোন রাজ্যে 2025 সালে নতুন ডিজিটাল শিক্ষা প্রকল্প চালু করেছে বলো?
ভারতের কোন রাজ্যে 2025 সালে নতুন ডিজিটাল শিক্ষা প্রকল্প শুরু করেছে? উত্তর হবে মহারাষ্ট্র। তা ডিজিটাল শিক্ষাকে দ্রুততর করতে মহারাষ্ট্রে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত সচেতনতার অংশ। কেমন? চলো, ভারতের প্রধান অর্থমন্ত্রীর সাম্প্রতিক বাজেট ঘোষণা কবে হয়েছে বলো? জানুয়ারি 2025, মার্চ 2025, ফেব্রুয়ারি 2025, এপ্রিল 2025। উত্তর হবে তোমার ফেব্রুয়ারি 2025-এ। বুঝলে, প্রতি বছরে ফেব্রুয়ারিতে বাজেটের ঘোষণা হয়। রাজনীতি, অর্থনীতি, রেল পরীক্ষা এটা গুরুত্বপূর্ণ। কেমন? বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় বলো? বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় বলো? বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় বলো? সেটা হলো তোমার হচ্ছে সি, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। তো এই দিনটি তোমার হচ্ছে প্রাণী জগতের রক্ষা মানে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। কেমন? চলো, ভারতীয় রেলে কত শতাংশ বিদ্যুৎ ও একই দিনে নবায়নযোগ্য উৎস থেকে আসে? ভারতীয় রেলে যে তোমার এখন তো বেশিরভাগ সব ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, তা এই যে তোমার ভারতীয় রেলের কত শতাংশ বিদ্যুৎ একই দিনে নবায়নযোগ্য উৎস থেকে আসে, যেগুলো তোমার পুনরায় আবার রিনিউ করা যায়, যে শক্তি তাকে নবায়নযোগ্য শক্তি বলে, সেটা হলো তোমার 60%। বুঝলে, তো ভারত সরকার রেলের নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াচ্ছে, পরিবেশ ও সরকারি প্রকল্পটা পরীক্ষার প্রয়োজন এটা। কেমন? চলো, 7 থেকে 8 অক্টোবর 2025 জাতিসংঘ কোন নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যে SDC ঘোষণা করেছে? জল নিরাপত্তা, স্বাধীন শিক্ষা, দূষণ রোধ, বৈশ্বিক স্বাস্থ্য। সেটা হলো তোমার হচ্ছে জল নিরাপত্তা। বুঝলে, জল নিরাপত্তা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ, সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়টা সচেতনতা বৃদ্ধি করবে। চলো, 8 অক্টোবর 2025 ভারতে কোন শহরে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় বলো? 8 অক্টোবর 2025 ভারতের কোন শহরে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে? দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু। উত্তর হবে দিল্লিতে। বুঝলে, তার রাজধানী দিল্লিতে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন হয়, যা সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্সের অংশে থাকে। কেমন? চলো, কি হলো এবার? এই দাঁড়া, কিবোর্ডটা পাল্টাতে হবে রে, কিবোর্ড শর্ট করে যাচ্ছে, শুধু কিবোর্ড শর্ট হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সময় বিবৃতি সঠিক বলো? কোনটা বলো? সেটা হলো তোমার হচ্ছে দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে। বুঝলে, চলো, আচ্ছা চলো, আজকের ক্লাস এই অবধি। তোমরা জানো প্রত্যেক দিন এবার থেকে রেলে 6টায় ক্লাস হবে, 6:15 থেকে 6:15 না, এটা ভাবছি এবার থেকে 7:15 করবো। কেমন? কারণ অনেকে ঘুম থেকে ওঠে না, 7:15 করে দিচ্ছি। আর আমাদের মেন চ্যানেলে ওটা হলো 9:15 হবে। কেমন? তো চলো, আজকের ক্লাস এই অবধি শেষ করছি, টাটা। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এবার থেকে প্রত্যেক দিন এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের ম্যাথ শুরু হচ্ছে। ক্লাসের লিঙ্কের জন্য রেলওয়ে ইনসাইট বলে সার্চ করো, বা শোভন স্যার বা এই নম্বরে হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। কেমন? আর আমাদের এই চ্যানেলটা শুধু রেলকে টার্গেট করা না, যেখানে আমরা রেলের জন্য বিভিন্ন প্রিপারেশন করাবো। কেমন? চলো, টাটা।